থাকবো না কো বন্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম রচিত সংকল্প কবিতার বিখ্যাত দুটি লাইন পাঠ করেই এই ভিডিও চ্যানেল রানার দুনিয়া শুরু করছি। আমি আপনাদের প্রিয় বন্ধু রানা শিকদার। আজ খুবই পবিত্র একটা দিন। আজ বৃহস্পতিবার 16ই জুলাই 2026। আজ রথযাত্রা। এই পবিত্র রথযাত্রার দিনে আমিও আবার আরেকটা নতুন যাত্রা শুরু করলাম। সে যাত্রাটা হচ্ছে এই ইউটিউবে সফর। যদিও এই রানার দুনিয়া কিন্তু বেশ আগেই শুরু হয়েছে, কিন্তু অন্য প্ল্যাটফর্মে। সেটা 2024 সাল জানুয়ারি মাস, 24শে জানুয়ারি। তো ওই দিনকে আমার ফেসবুক প্রোফাইলে এই রানার দুনিয়ার প্রথম শুরু হয়েছে। একটা কথা ভুল বললাম, আমার নয়, এই রানার দুনিয়া আপনাদের, আপামর সমস্ত মানুষের, যারা বেড়াতে ভালোবাসেন, যাদের ওই পায়ের তলায় সর্ষে, সেই চালু কথাটাই আমি ব্যবহার করলাম। বাঙালি চিরকালই কম বেশি বেড়াতে ভালোবাসে, এবং যত দিন যাচ্ছে সেই বেড়ানোর ব্যাপ্তি আরও বাড়ছে। বাঙালি এখন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন দেশের বাইরেও প্রচুর ঘুরে বেড়াচ্ছেন। এবং আপনি যে কোনো ট্যুরিস্ট স্পটেই যান, সেটা দেশেরই হোক বাইরেরই হোক, আপনি নিশ্চিতভাবেই কিছু বাঙালির দেখা পাবেনই। আমি অনেক ছোটবেলা থেকেই আমার দুটো শখ, একটা ফটোগ্রাফি আর আরেকটা বেড়ানো। সেই শখের থেকে আমি খুব ছোটবেলা থেকেই ছবি তুলতে ভালোবাসি, এবং ক্রমে ছবি তুলতে তুলতে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং পরিচিত লোকেরা সেই ছবি দেখতে চাইতেন। কখনো আমার বাড়িতে আসতে বলতেন, কখনো আমার কর্মক্ষেত্রে তারা আসতেন। এবং ক্রমে এমন একটা সময় এলো যখন আমি টিমের সঙ্গে বেড়াতে যাচ্ছি, তো একটা অলিখিত কথা, অলিখিত চুক্তি বলা ভালো, যে ট্যুরের সমস্ত ছবি আমারই তুলতে হবে। এবং তখন তো এখনকার মতো এত ভিডিওর চল ছিল না, তখন স্টিল ছবি ফিল্মে তুলতে হতো। এবং সেই ফিল্মের ছবি তুলে আমি প্রথম প্রিন্ট নিয়ে আমার বন্ধুবান্ধব সবাইকে দেখাতাম। এবার তারা তাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করতেন, এবং তারপর তাদের সিলেক্টেড ছবিগুলো আবার প্রিন্ট করিয়ে তাদেরকে দিতাম। এই অবধি আমার দায়িত্ব। একটা কথা বলা হয়নি, আমি যেমন বেড়াতে খুব ভালোবাসতাম, তেমনি আমি আমার জীবনে প্রচুর ট্রেক করেছি। তো এই ট্রেকিংয়ের সুবাদে আমার প্রচুর ট্রেকিংয়ের সাথী ছিলেন, বা এখনও তাদের সঙ্গে যোগাযোগ আছে, যদিও এই মুহূর্তে আর ট্রেক করা হয় না। এখন সেই ট্রেকিংয়ের যাবতীয় ছবি কিন্তু সম্পূর্ণ আমি তুলতাম। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে অতীতের গল্প। কিন্তু তারপর ক্রমে
কালের বিবর্তনে সব কিছুই পাল্টে গেল। যেমন ফিল্ম আস্তে 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 একদম বিদায় নিল, পুরোপুরি বিদায় নেয়নি কিন্তু প্রায় বিদায় নিয়েছে। আগে ছবি তোলায় আমাদের সীমাবদ্ধতা ছিল যে 35mm ফিল্ম নিয়ে যেতাম, তাতে 36টা ছবি উঠত, সুতরাং নিজেকে খুব সংযতভাবে ছবিগুলো তুলতে হতো, কোন ছবিটা তুলবো কোন ছবিটা তুলবো না। কারণ সঙ্গে তো রয়েছে মাত্র সবেধন নীলমণির 2টো রিল, অর্থাৎ ওই 36 দুগুণ 72টা ছবির মধ্যেই আমার যাবতীয় ট্যুর কমপ্লিট করতে হবে। কখনো কখনো 3টে রোল নিয়ে গেছি, কিন্তু তাতে কি আর মন ভরে? তবে তখন কিন্তু একটা আলাদা মজা ছিল। প্রথমে এমনি ক্যামেরা, তারপরে কিনলাম SLR ক্যামেরা। বিখ্যাত SLR ক্যামেরা কোম্পানির অনেক ক্যামেরা আছে বাজারে, তাদের মধ্যে একটা কিনেছিলাম। এইভাবেই বেশ চলছিল। তারপরে এলো ভিডিওগ্রাফির যুগ। কিনলাম শখ করে একটা হ্যান্ডিক্যাম। কিন্তু হ্যান্ডিক্যাম কেনার পরে সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো যে আমি আমার তোলা ছবিগুলো বন্ধুদের সঙ্গে ঠিক সেইভাবে শেয়ার করতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, ভিডিও ক্যামেরায় তখন না ছবি তুলে একদমই আনন্দ পেতাম না। কিন্তু ক্রমে ওখান থেকে আবার স্টিল ক্যামেরায় শিফট করে গেলাম, এবং কালে কালে এখন যখন ডিজিটাল ফটোগ্রাফির যুগ, তখন সব কিছুই অতীত। এখন ডিজিটালি অনেক 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 সংখ্যায় ছবি তোলা যায়। ডিজিটাল SLR ক্যামেরা ব্যবহার করে প্রচুর ছবি তুলেছি। কিন্তু তারপরে আরেকটা সমস্যা দেখা দিল, যেটা হচ্ছে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়মিত তেমন যোগাযোগ হচ্ছে না। ওরা ফোনে বলছে তুই গিয়েছিলি, তোর ছবিগুলো দেখা হয়নি। এই আক্ষেপটা আমারও ছিল, আমিও তো ওদের দেখাতে পাচ্ছি না। সেই জায়গাটার থেকেই কিন্তু আমার এই ফেসবুকে ভিডিও বা ছবি আপলোড করার সূত্রপাত। তখন ভেবে দেখলাম যে এটা একটা এমন প্ল্যাটফর্ম যেটা আমার বন্ধুরা সবাই প্রায় ব্যবহার করে, যারা করে না তারাও করতে পারবে, এবং আমি যদি সেখানে আমার ছবি ভিডিও শেয়ার করি তো তারা ঘরে বসে বসেই সেগুলো দেখতে পারবে। তো আমি সেটাই শুরু করলাম 2024 সালের জানুয়ারি মাসে। কিন্তু ক্রমে ক্রমে কি হলো, আমার বন্ধুদের থেকেও এই ফেসবুকে এসে আমি এত বন্ধু পেলাম সেটা বলার নয়। যে তাদের এত ভালোবাসা, তাদের এত কথা, এত কমেন্টস, এত লাইক, আমি অভিভূত হয়ে গেলাম। সত্যি কথা বন্ধুরা, আমি একদম অভিভূত। তো এমনভাবেই বেশ চলছিল, এবং এখনও যখন আমি এই ভিডিও তৈরি করছি তখনও আমার নয়, আপনাদের প্রিয় যে ফেসবুক প্রোফাইল, যার নাম রানা শিকদার, সেই ফেসবুক প্রোফাইলে আমার যাবতীয় ভ্রমণ বৃত্তান্ত থাকে। বৃত্তান্ত বলতে ভ্রমণের যাবতীয় স্টিল ছবি, ভ্রমণের যাবতীয় ভিডিও ছবি সেখানে থাকে, এবং সেই ছবিগুলো আপনারা খুব আগ্রহ সহকারে দেখেন। এবং সত্যি কথা বলতে কি, আপনাদের বিখ্যাত মূল্যবান কমেন্টে আমি অভিভূত। তো সেখানেই প্রথম আমার এক বন্ধু বলেছিলেন যে দাদা ভাই, আপনার ভিডিও খুব ভালো লাগছে। তখন আমার অফবিট কাশ্মীরের ভিডিও চলছিল। তো সেই অফবিট কাশ্মীরে এখন যেমন এই মুহূর্তে গতকাল অবধি দার্জিলিংয়ের ভিডিও চলেছে, তো তার আগে অরুণাচল প্রদেশ
মানে অফবিট অরুণাচল প্রদেশ ভিডিও চলেছে। তো তখন কাশ্মীর, অফবিট কাশ্মীরের ভিডিও চলছিল। তো সেই ছোট্ট বোনটার কথা আমার খুব মনে লেগেছে। দাদাভাই, আপনি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করুন, আপনি এত সুন্দর ভিডিও করেছেন, আরও অনেক লোক দেখতে পারবে। তো তখন থেকে আমার কথাটা মাথায় ঘুরছে, কিন্তু আমি ঠিক সাহস করে উঠতে পারিনি। এতদিনে সাহস বলতে এই পরিশ্রম, এই এডিটিং ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি সেই ফেসবুক তো ছাড়তে পারবো না। ফেসবুকটা আমার সাথেই, কারণ অত শুভনোদ্দায়ীকে আমি ছাড়তে পারবো না। প্রত্যেক দিন সকাল হলেই ওরা আমাকে গুড মর্নিং দাদা ভাই বলেন, এবং তারপরে রাত্রে ভিডিও দেখে তার কমেন্টস করে ওরা ঘুমাতে যান। তো আমি তো ওদের ছাড়তে পারবো না। তো তার সাথে সাথে এই ইউটিউব আমি শুরু করছি আজকের এই পবিত্র দিনে। এখন থেকে আমার এই যাবতীয় ভিডিও আপনারা সব দেখতে পারবেন এই ইউটিউব চ্যানেল, যার নাম দিয়েছি রানার দুনিয়া। তো আমি যত বেরিয়ে বেড়াই, সেই সমস্ত বেড়ানোর সমস্ত ভিডিও এখানে থাকবে। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট নিশ্চয়ই করবেন, শেয়ার করবেন। এবং এখানকার একটা আমি যা পড়াশুনো করে বুঝলাম, এখানে সাবস্ক্রাইব ব্যাপারটা বেশ ভাইটাল। তো সাবস্ক্রাইব করলে আরও অনেক নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছায়। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন, যাই করুন আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখুন। আজকের থেকে এই চ্যানেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম, আর নিয়মিত ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার সন্ধে 6:30 সময়। আপনারা অবশ্যই দেখুন। প্রতি মঙ্গলবার, প্রতি শুক্রবার সন্ধে 6:30 ভিডিও আমি আপলোড করব, এবং দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, যাতে করে আমি বুঝতে পারি আপনারা কি চাইছেন, কি ভালো লাগছে, কি ভালো লাগছে না, কোনটা করলে ভালো হতো, এরকম সব কথাবার্তা। আজ এইটুকু আপনাদের সঙ্গে গল্প করে আজকের ভিডিও শেষ করছি। প্রথম ভিডিও আসবে মঙ্গলবার, শুক্রবার সন্ধ্যায় 6:30। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ প্রথম ভিডিও আসবে আগামীকাল শুক্রবার সন্ধ্যে 6:30। অবশ্যই দেখুন, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যাতে করে চ্যানেল, আপনাদের চ্যানেল আরও ভালোভাবে চলে, আরও সমৃদ্ধি হয়। আমি চাই সবাই বেড়ানোর অনুষ্ঠান দেখুন, এবং বেড়াতে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই। এবার অনেকেই আছেন যারা বেড়াতে যেতে পারেন না বিভিন্ন রকম কারণে, শারীরিক, আর্থিক, বিভিন্ন কারণে, সাংসারিক। তো তারাও ঘরে বসে এই ভিডিও দেখে তাদের কিছুটা হলেও মনে শান্তি হবে, ভালো লাগবে। এই কথাগুলো কিন্তু ফেসবুকে আমার বন্ধুদেরই বলা, তারাই আমাকে বলেছেন। ভালো থাকুন আপনারা, নমস্কার।